প্রতি বর্ষায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়ে তলিয়ে যায় ঘরবাড়ি, ডুবে যায় ফসল, থেমে যায় স্বাভাবিক জীবন। বন্যা নিঃসন্দেহে একটি প্রাকৃতিক ঘটনা। অতিবৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল, নদীর পানি বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন, এসব কারণে বাংলাদেশে বন্যা হওয়া স্বাভাবিক। তবে প্রশ্ন হল, আজকের বন্যা কি শুধু প্রাকৃতিক কারণ, নাকি মানুষের কর্মকাণ্ডে এর তীব্রতা বাড়িয়ে দিচ্ছে? বিভিন্ন গবেষণায় উঠে আসে মানুষের নানা কর্মকাণ্ড এখন বন্যা ও জলাবদ্ধতার তীব্রতা আরও বাড়িয়ে দিচ্ছে। দেশের বিভিন্ন নদী, খাল, বিল ও জলাভূমি দখল এবং ভরাট হওয়ায় পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। রাজধানী ঢাকার চারপাশের বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা নদী এবং অসংখ্য খাল আগের তুলনায় অনেক সংকুচিত হয়েছে। কোথাও অবৈধ দখল, নদী ভরাট, আবার কোথাও অপরিকল্পিত নির্মাণ, সব মিলিয়ে পানির চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। আরেকটি বড় সমস্যা পলিথিন ও প্লাস্টিক বর্জ্য। নিষিদ্ধ পলিথিন ও অন্যান্য প্লাস্টিক ড্রেন, খাল ও নালায় জমে পানি চলাচল বন্ধ করে দিচ্ছে। ফলে অল্প সময়ের ভারী বৃষ্টিতেই শহরে সৃষ্টি হয় জলাবদ্ধতা। অনেক সময় পানি নামতে ঘণ্টার পর ঘণ্টা, এমনকি কয়েকদিনও লেগে যায়। এসবের পাশাপাশি বন উজাড়ও বন্যার ঝুঁকি বাড়ায়। পাহাড়ি এলাকায় নির্বিচারে গাছ কাটার ফলে মাটি আলগা হয়ে যায়। বৃষ্টির সময় এই মাটি পাহাড়ি ঢালের সাথে নেমে এসে নদী ও খালের তলদেশ ভরাট হয়ে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেয়। ফলে আকস্মিক বন্যার ঝুঁকি বেড়ে যায়। আকস্মিক বন্যা হওয়ার পেছনে রাজনীতি ও সুশাসনের বিষয়টিও গুরুত্বপূর্ণ। নদী, খাল দখল, জলাভূমি ভরাট বা অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযোগ বহু বছর ধরেই রয়েছে। কিন্তু আইন প্রয়োগে দুর্বলতা, প্রভাবশালীদের দখল এবং অপরিকল্পিত উন্নয়নের কারণে অনেক সমস্যা দীর্ঘদিন ধরে রয়ে গেছে। পাবলিক টয়লেট কি বন্যার জন্য দায়ী? সাধারণভাবে এর উত্তর হবে না। পরিকল্পিতভাবে নির্মিত এবং সঠিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সঙ্গে সংযুক্ত পাবলিক টয়লেট বন্যার কারণ হতে পারে না। তবে আমাদের দেশে পাবলিক টয়লেট খাল, নালা বা জলপ্রবাহের পথ দখল করে নির্মাণ করা হয়। এর বর্জ্য ব্যবস্থাপনা ঠিকভাবে করা হয় না, যার ফলে স্থানীয়ভাবে পানি চলাচলে বাধা সৃষ্টি করে। অর্থাৎ সমস্যা টয়লেট নয়, সমস্যা হল অপরিকল্পিত নির্মাণ ও দখল। বিশেষজ্ঞদের মতে বন্যার ক্ষতি কমাতে নদী, খাল দখলমুক্ত করা, জলাভূমি সংরক্ষণ, পলিথিনের ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রণ, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ এবং পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে হবে। পাশাপাশি আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে। বন্যা পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়, কিন্তু মানুষের সৃষ্টি করা বাধাগুলো দূর করা গেলে বন্যার ভয়াবহতা ও জলাবদ্ধতা অনেকটাই কমানো সম্ভব। প্রকৃতির ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই, কিন্তু প্রকৃতির সঙ্গে আমাদের আচরণ কেমন হবে সেই সিদ্ধান্ত আমাদেরই।